নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি ভেজ ফ্রাই মোমো। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো ভেজ ফ্রাই মোমো বানানোর জন্য আমি যে পুরটা তৈরি করব তার জন্য নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, স্প্রিং অনিয়ন, বিনস কুচি আর নিয়েছি বাঁধাকপি কুচি। তো এবারে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। রসুন কুচি 1 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। গাজরটাকে দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি, আমি কিন্তু খুবই ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছিলাম এই ভেজ মোমোস। তো আমার কিন্তু এই ভেজ মোমোস খুবই মচমচে হয়েছিল। এরপর মিশিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা মিশিয়ে দেবার পর আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ হচ্ছে এটা তো সিজনের বাঁধাকপি না, তো অসময়ের বাঁধাকপি, তো সেজন্য একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বাঁধাকপি দেবার পর ভালো করে নেড়েচেড়ে নেবার পর এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটাকেও আমি কিন্তু একটু কুচি করে নিয়েছিলাম, আর মিশিয়ে দিচ্ছি বিনস কুচি। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম থাকবে, হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনিগার। 1 চামচের মতো ভিনিগার দেবার পর মিশিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচের মতো ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস দেবার জন্য কিন্তু লবণটা একটু দেখে শুনে দেবে। তো সমস্ত কিছু দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো খুব সহজেই তৈরি হয়ে গেল কিন্তু ভেজ মোমোর পুর। তো এইটাকে এবারে আমি একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি ময়দা মেখে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 250 গ্রামের মতো ময়দা দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর দিয়েছি সাদা তেল। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নেবার পর জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর নরমও হবে না, মিডিয়াম রাখতে হবে। তো দেখো আমার ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এই ডোটার উপর একটু হালকা হাতে করে তেল নিয়ে উপরে ভালো করে লাগিয়ে দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তো দেখো আমার কিন্তু আধা ঘন্টা হয়েও গেল। আমি দেখো এরপর ডোটাকে আরেকবার একটু মুথে নেব। মুথে নেবার পর আমি এইটা থেকে লেচি কেটে নেব। যেভাবে আমরা ছোট ছোট লুচির জন্য লেচি কাটি, সেভাবে লেচি কেটে লেচিগুলোর থেকে এবারে প্যাড়া তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি প্যাড়া তৈরি করে নিলাম। এরপর আমি এগুলোকে বেলে নেব। অনেকে কিন্তু করো একটা বড় সাইজের রুটি বেলে নিয়ে তারপরে কেটে কেটে নাও। আমি কিন্তু একদমই ছোট ছোট করে একটা সিঙ্গেল বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা মানে
ডিজাইন করতে পারো না তারাও করতে পারবে। খুব সহজভাবে রুটির মতো বেলে তার মধ্যে পুর দিয়ে যেভাবে আমরা শাড়ির প্লেট দিই সেভাবে করে প্লেট দিয়ে নেবে। তো খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যাবে ভেজ মোমো। এটাকে অনেকে কিন্তু বয়েল করতেও পারো, আমি কিন্তু এটাকে আজকে ফ্রাই করেছি। আবার অনেকে কিন্তু অল্প একটু বয়েল করে নিয়ে তারপর ফ্রাই করে। তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আর কিন্তু খুবই মচমচে হয়েছিল। তো আমি এভাবে করে সমস্ত মোমোসগুলো তৈরি করে নিচ্ছি। তো খুবই সহজে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে নিচ্ছি ভেজ ফ্রাই মোমো। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারের জন্যও ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এভাবে করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি। তো এভাবে করে বাকি মোমোসগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার দেখো রেডি হয়ে গেছে মোমোস। এরপর আমি এগুলোকে ফ্রাই করে নেব। যেহেতু ফ্রাই মোমো আমার ফ্রাই করে নেব, আমি কিন্তু বয়েল করে ফ্রাই করছি না, আমি একদমই ডাইরেক্ট ফ্রাই করব। তার জন্য অফুরন্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে একদম লোতে করে নিয়েছি। তারপর এক একটা মোমোস দিয়ে আমি ভালো করে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। আর যদি গ্যাসের আঁচটা হাইতে রাখো কিন্তু পুড়ে যাবে, কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, মচমচে ভাবটা একদমই আসবে না। তো সেজন্য একটু লো আঁচ করে ভাজবে, পারলে কিন্তু মিডিয়াম আঁচেও রাখতে পারো। তো এভাবে করে সমস্ত গোল্ডেন ব্রাউন কালার করে নেবে। যেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আস্তে আস্তে মোমোসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবে। তো দেখো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। আমি কিভাবে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। এরপর আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুবই মচমচা হয়েছে। তো আমি এভাবে করে তুলে নিলাম। এরপর বাকি সমস্ত মোমোসগুলোও এভাবে করেই আমি ভেজে নেব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর দেখেই বোঝা যাচ্ছে খুব খাস্তা হয়েছে আর মচমচে হয়েছে। তো এভাবে করে আমি বাকি মোমোসগুলো তৈরি করে নিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে কেমন লাগলো আজকের আমার এই রেসিপি কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একেবারের জন্য ভুলো না। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। তোমাদের কমেন্ট পেলে তৈরি করার ইচ্ছেটা, মানে নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছেটা অনেকটাই বেড়ে যায়। তো আমি দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দু ধরনের চাটনি নিয়েছি, একটা হচ্ছে গ্রিন চাটনি, আরেকটা হচ্ছে টমেটোর চাটনি। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একটা মোমোস তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে, মচমচে হয়েছে আর পুরোটাই ফ্রাই হয়েছে। খেতেও তো খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না।